আমাদের উপদেষ্টাদের কেউ কেউ পোস্ট করেছেন যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 9 মাস আগে আপনি নিষিদ্ধ করেছিলেন ছাত্রলীগ, আর 9 মাস পর্যন্ত এই ধরনের মূলা ঝুলিয়ে রাখবেন যুবলীগ এবং আপনার স্বেচ্ছাসেবক লীগের নাম বলে, সেটা এদেশের জনগণ বিশ্বাস করে না। জনগণ ডাইরেক্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয়, দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারে। আর যদি সরকার বোকা হয়, তাহলে তারা এই আন্দোলনটাকে লম্বা করবে। আর এই আন্দোলন লম্বা করলে কি হয় সেটা 5ই আগস্ট শেখ হাসিনা দেখেছে। এখন সিদ্ধান্ত একটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশে আর কোনো গান নাই, আর কোনো স্লোগান নাই। আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর তাদের এই সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই দলটি 2000-এর মতো মানুষ হত্যা করেছে, 50,000-এর মতো মানুষকে পঙ্গু করেছে। তারপরেও ওই দলের জন্য আমাদের দেশের যাদেরকে আমরা সরকারে বসিয়েছি তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যে মায়াকান্না শুরু করে দিয়েছেন, যেটা আমাদের এই জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা মনে করি এই ধরনের বিশ্বাসঘাতকতা করে কারো উপদেষ্টা পরিষদে থাকার বিন্দুমাত্র অধিকার নাই। আমাদের দাবি একটাই, স্পষ্ট কথা, বাংলাদেশ চলবে হাসিনার এই যে সকল অপতৎপরতা, এই অপতৎপরতাগুলোকে বন্ধ করার পরে, হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যারা থাকবে তারা পরিশুদ্ধ রাজনীতি করবে। এবং সেজন্যই আমাদের এই আয়োজন এবং আমাদের এই আন্দোলন। আপনারা জানেন গতকালকে থেকে এই আন্দোলন শুরু হয়েছে, আজকের পর্যন্ত এই আন্দোলন চলমান আছে, আগামীতেও চলমান থাকবে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট জবাব পাইনি এবং আমরা জবাবের অপেক্ষায় থাকবো না। আমরা যেভাবে জুলাই বিপ্লব আমরা জনতা ছাত্র মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করেছি, কারো অপেক্ষায় বসে থাকি নাই, তেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেও আমরা কারো অপেক্ষায় বসে থাকবো না। আমরা ছাত্র জনতা সবাই মিলে দল মতের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, তাদেরকে নিয়ে অশান্তিমূলক সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন দল মতের মানুষরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা সফল হব। আমরা এই কার্যক্রমকে শান্তি শৃঙ্খলা মতো করার জন্য ইতিমধ্যে আমরা এই যে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখান থেকে আমরা শিফট করে আজকে শাহবাগের মোড়ে নেওয়া হয়েছে। আপনারা এখন থেকে শাহবাগের মোড়ে আমাদের সবাইকে পাবেন, ততক্ষণ পর্যন্ত পাবেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আমাদের উপদেষ্টাদের কেউ কেউ পোস্ট করেছেন যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 9 মাস আগে আপনি নিষিদ্ধ করেছিলেন ছাত্রলীগ, আর 9 মাস পর্যন্ত এই ধরনের মূলা ঝুলিয়ে রাখবেন যুবলীগ এবং আপনার স্বেচ্ছাসেবক লীগের নাম বলে, সেটা এদেশের জনগণ বিশ্বাস করে না। জনগণ ডাইরেক্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। আপনারা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, তাহলে জনগণের অকুণ্ঠ ভালোবাসা পাবেন। আর যদি না পারেন, পদত্যাগ করেন, আপনাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। এটাই হচ্ছে আমাদের খোলা এবং ক্লিয়ার কাট মেসেজ। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের এই দাবিটা আদায় না হওয়া পর্যন্ত কি আপনারা শাহবাগে চলমান থাকবে? শাহবাগে না শুধু, এটা একেবারে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয়, দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারে। আর যদি সরকার বোকা হয়, তাহলে তারা এই আন্দোলনটাকে লম্বা করবে। আর এই আন্দোলন লম্বা করলে কি হয় সেটা 5ই আগস্ট শেখ হাসিনা দেখেছে। অতএব ছাত্রদেরকে কোনো ধরনের ধানাই ভানাই করবেন না, ছাত্রদের সাথে কোনো রকম প্রতারণা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না।